আমাদের দুঃখ শোনার মতন কেউ থাকে না। সবাই বলে যে ছেলেরা কি কাজ করে, ছেলেদের কোনো কষ্ট দুঃখ আছে নাকি? ভাই, ছেলেদের যে কত কষ্ট বোঝার মতো কেউ নেই। একটা ছেলে যদি ভালো ইনকাম না করতে পারে, ফ্যামিলির কাছে ভালো ছেলে হতে পারে না। একটা ছেলে যদি বোনের কিছু না দিতে পারে, সে ভালো একটা ভাই হতে পারে না। একটা ছেলে যদি তার স্ত্রীকে গয়না সোনা না দিতে পারে, সে একটা ভালো স্বামী হতে পারে না। ছেলেরা কষ্ট করার পরেও বোঝার মতন কেউ থাকে না। দুঃখ দুঃখ ছেলেরা অনেক পায়, কিন্তু বোঝার কাউকে পায় না। দিন শেষে, রাত শেষে ছেলেরা ভাষার কিছু নেই। একটা ভাই আমাকে বলছিল, ভাই আমি ফ্যামিলির জন্য অনেক কিছু করেছি, ভাই বোনদের জন্য অনেক কিছু করেছি, লাস্টে আমার যখন একটা অ্যাক্সিডেন্ট হলো, আমার যখন একটা পা কেটে বাদ দিতে হলো, তখন আমার পাশে কেউ ছিল না। সত্যি কথা বলতে ভাইয়ের কথাটা শুনে আমার প্রচুর কান্না লেগেছে। আমি ছোট্ট করে বলবো যে ফ্যামিলির জন্য করো, ফ্যামিলির জন্য করো না এটা আমি বলবো না, ফ্যামিলির জন্য করো, একটু ভেবে চিনতে, ভবিষ্যতের জন্য। এখনকার যুগ অনেক খারাপ ভাই, এখন যুগ অনেক, তুমি যেটুকু মায়ের ওপর বাপের ওপর ঢেলে দেবে, বাপ সেটুকুই নিয়ে নেবে। একবারও বলবে না যে বাপ তোর ভবিষ্যতের জন্য কিছু রেখে দে। তুমি যেটুকু বোনের ওপর ঢালবে, বোন সেটুকুই নিয়ে নেবে। যেটা স্ত্রীর ওপর ঢালবে যতটা, স্ত্রী যতটা নিয়ে নেবে, কিন্তু বলবে না ভবিষ্যতের জন্য রেখে দাও। আজ আছে কাল নেই ভাই, আজকে কিছু হয়ে গেলে কাল কিছু হয়ে গেলে কেউ থাকে না। এই কথাই একটা ভাই আমাকে কমেন্ট করেছিল, বললাম যে ভাই একটা পা হারিয়ে ফেলেছিল, ফ্যামিলিতে কেউ থাকে না। আমি একটা কথাই বলবো যে ভবিষ্যতের জন্য কিছু তৈরি করে রেখে দাও সব ভাইকে, আর কিছু না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।